হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এই টিউটোরিয়ালে কথা বলবো অ্যাডোব ফটোশপে প্যারাগ্রাফ প্যানেল নিয়ে অথবা প্যারাগ্রাফ প্লেট, আমরা যেভাবে বলি। তো তো এটা আমাদের আসলে কতটা ইম্পর্টেন্ট, আর টেক্সটের ক্ষেত্রে আমাদের কোনো টেক্সটের ক্ষেত্রে এটা আমাদের আসলে কী আমাদের কাজে আসতে পারে। যাই হোক, আমি এখানের মধ্যে ফার্স্ট অফ অল আমি একটা টেক্সট নিয়ে নিয়েছি। ওকে, তো আমি টেক্সটটা আমার পেস্ট করলাম। আচ্ছা, পেস্ট করার পরে আমার টেক্সটটাকে আমি একটু 3টা প্যারাগ্রাফে ভাগ করে নিচ্ছি, তাহলে আমাদের হয়তো বুঝাতে আমার সুবিধা হবে। ওকে, আমি তিনটা ভাগ করছি, 3টা প্যারাগ্রাফ এটা করছি। তো আমি প্যারাগ্রাফ প্লেটটা আমরা এখান থেকে পাবো প্যারাগ্রাফ। ওকে, আচ্ছা, আমি এখানে সব জিরো করে দিচ্ছি। ওকে, আচ্ছা, আমার এখানে 3টা প্যারাগ্রাফ আছে। ওকে, তো এখন প্যারাগ্রাফটা আমার একটা কি আছে, লেফট অ্যালাইনমেন্ট আছে। লেফট অ্যালাইনমেন্ট বর্তমানে এখন লেফট অ্যালাইনমেন্ট আছে। এখন আমি যদি আমার লেয়ার প্লেটটা নিই, সাপোজ লেয়ার প্লেটটা অ্যাকচুয়ালি শর্টকাট হলো F7 দিলে আপনার লেয়ার প্লেটটা চলে আসবে। তো আমার কিন্তু আপনি দেখেন, আমার কিন্তু যে টেক্সট লেয়ারটা আছে ওইখানে আমার সিলেক্ট থাকা অবস্থায় আমি কাজ করব। তাহলে গিয়ে আমি এখান থেকে কাজ করলে এখানে আপনার চেঞ্জেসটা দেখতে পাবেন। তো এখানে যদি আমি এখানে এটা এখন লেফট অ্যালাইন আছে, তাহলে আমি যদি এখন মিডল অ্যালাইনমেন্টে করে ক্লিক করলে দেখেন এটা কিন্তু মিডল অ্যালাইনমেন্ট হয়ে গেল, তাই না? আমার যে ইয়াটা আছে, আর্টবোর্ডটা আছে অথবা ক্যানভাসটা আছে, এটার মাঝখানে চলে আসছে। দেন এখানে করলে রাইট অ্যালাইনমেন্ট, রাইট সাইড থেকে লেখাটা শুরু, মানে অ্যালাইনমেন্টটা হলো, রাইট? দেন এখান থেকে আমরা জাস্টিফাই করতে পারবো। আচ্ছা, জাস্টিফাইয়ের ক্ষেত্রে আপনি দেখেন এখান থেকে কিন্তু জাস্টিফাই কিন্তু আমার প্রত্যেকটা প্যারাগ্রাফে কিন্তু জাস্টিফাই হয়েছে। কারণটা কি দেখেন, আমার এই যে এই প্যারাগ্রাফটা এখানে এসে শেষ হয়েছে। আপনি দেখেন এখানে কিন্তু আপনি সেই জিনিসটা কিন্তু বুঝতে পারবেন, এই যে এখানে শেষ হচ্ছে, তার মানে এখান থেকে আমার 3 লাইনে এখানে শেষ হচ্ছে। তারপরে এই প্যারাগ্রাফটা আমি যদি রিচার্ড এখান থেকে ধরি, লাস্টের সোর্সে এখানে শেষ হচ্ছে, ঠিক আছে? এটারও এখানে শেষ হচ্ছে। তো ঠিক প্রত্যেকটা এটা হলো, প্রত্যেকটা আমার যতগুলো প্যারাগ্রাফ থাকবে ততগুলো আপনার এইভাবে আমার অ্যালাইনমেন্ট হবে। দেখেন এখানে ক্লিক করলাম, মিডল থেকে হলো, মানে মিডল জাস্টিফাইড এটা। ওকে, দেন এখান থেকে রাইট জাস্টিফাইড। তো তারপরে এখান থেকে আমার অল জাস্টিফাইড দিলে আমার জিনিসটা একদম প্রত্যেকটা 3টা প্যারাগ্রাফ 3টা কিন্তু একদম ফুল জাস্টিফাইড হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা লেফট অ্যালাইনমেন্টে রাখলাম। দেন আমরা যদি এখানে দেখি এটা কীভাবে কাজ করে। সাপোজ আপনি কোনো একটা প্রত্যেকটা প্যারাগ্রাফ, বা আপনার হয়তো আপনি প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা আপনি একটু সরিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন, তাহলে আপনি যেটা করবেন এখান থেকে জাস্ট এখান থেকে ভ্যালু 10 দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, এখান থেকে যেহেতু আমার এটা পুরাটা সিলেক্ট করা, দ্যাটস ওয়াই আমার এটা এখান থেকেই শুরু হয়েছে, ঠিক আছে? মানে পুরা দেখেন, আমি যদি এখন দেখেন আমার কিন্তু এখান থেকে একটা স্পেস হয়ে গেল। তো এটা হলো কি আপনার প্রত্যেকটা লাইনের মাঝে, মানে লেফট সাইডে একটা স্পেস করার জন্য, যে আপনি হয়তো এখানে দেখেন আমি যদি এখন এখানে 0 করে আবার আমার এই যে এজ বরাবর জিনিসটা কিন্তু এসে যাবে। দেখেন আবার এখান থেকে ঠিক, তো আপনি যদি একটু জায়গা রাখতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে একটু একটা ভ্যালু দিলে আপনার এখানে একটু জায়গা হয়ে যাবে, ঠিক আছে? এমন যে এটাতে আপনি এটা হয়তো আপনি ইয়ে দিয়ে করতে পারবেন, ঠিক আছে? একটু আপনি ম্যানুয়ালি এইভাবে একটু টেনে দিলে হয়, ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমার এটা সিলেক্ট থাকা অবস্থা। আমি যদি এখানে ভ্যালুটা 10 দিই, দেখেন এটা কিন্তু এখান থেকে এই পাশ থেকে একটু সরে আসছে, ঠিক আছে? এটা যদি আমার এজ থাকে বক্স, আমার বক্সের এই যে রাইট সাইড থেকে এদিকে সরে আসছে। আচ্ছা, আমি এখানে 0 দিয়ে রাখলাম। আচ্ছা আচ্ছা, এটা হলো কি আমার প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা। আমি যদি একটু সাপোজ এখন এখানের মধ্যে এই ফার্স্ট লাইনটা কিন্তু প্রত্যেকটা প্যারাগ্রাফের বরাবর আছে। এখন আমি যদি এটাকে একটু আগে থেকে শুরু করতে চাই বা একটু পরে শুরু করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে একটা ভ্যালু দিলে হয়ে যাবে। একটু বেশি দিচ্ছি। ওকে, দেখেন আমার প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা, 1টা 2টা 3টা প্যারাগ্রাফ আমার ফার্স্ট লাইনটা কিন্তু একটু সরে এসে শুরু হয়েছে, আবার এখান থেকে শুরু হয়েছে। যেটা হয়তো আমরা আগে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা জিনিসটা কিন্তু এইভাবে ফলো করতাম, একটু সরে এসে ফার্স্ট লাইনটা দেন আমরা আবার এখান থেকে শুরু করতাম, ঠিক আছে? ওই জিনিসটাই। আবার আপনি যদি চান যে শুধুমাত্র সাপোজ ফার্স্ট প্যারাগ্রাফটা হবে আর কোনোটাই হবে না, সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে দেন
এটা সিলেক্ট করে দেন আপনি এখানে একটা ভ্যালু দিয়ে দেন। এটা না, ঠিক আছে। তাহলে আপনি স্পেসিফিক ওই প্যারাগ্রাফটা সিলেক্ট করে আপনি ভ্যালু দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে, যদি শুধু একটা চান। ওকে, দেন আচ্ছা এটা হলো গিয়ে আপনার অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, আর এটা হলো আমার অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, ঠিক আছে। একটা হলো আফটার, একটা হলো বিফোর। আচ্ছা, এখন দেখেন আমি যদি আমার এই ইয়াটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে একটা ভ্যালু দিই, সাপোজ এখানে আমি 500 দিলাম, সরি বেশি, ওকে, আমি 100 পিটি দিলাম, তাহলে দেখেন আমার প্রত্যেকটা প্যারাগ্রাফের মাঝে কিন্তু আমার স্পেস তৈরি হয়ে গেছে, রাইট। দেখেন এখন এটা আমি 0 করে দিই প্রত্যেকটা প্যারাগ্রাফের মাঝে। এখন এখানে যদি আমি 100 করে দিই, সরি 100, ওকে, তাহলেও কিন্তু এক সেম জিনিসটা হলো, তাহলে ডিফারেন্সটা কোথায়, রাইট। এখানে আমি 100 দিয়েছি, সেম জিনিসটা হলো, এখানে 100 দিয়েছি, সেম জিনিসটা হলো, তাহলে ডিফারেন্সটা কোথায়? হ্যাঁ, ডিফারেন্স তো অবশ্যই আছে। আচ্ছা, এটা না, এটা আমরা কি পড়ছি? অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। আচ্ছা, আপনার জিনিসটা হবে কি, আপনি দেখেন আমি যদি এখান থেকে আপনাকে দুইটা প্যারাগ্রাফ, এটাকে আমি বোঝানোর জন্য জাস্ট দুইটা প্যারাগ্রাফ নিলাম। আমি যদি এখন যদি এখানে 100 দিই, কী হচ্ছে? 100 দিলাম, তাহলে কি হলো? আমার এখানে স্পেস হলো, এখানে স্পেস হলো, রাইট। এটা হলো অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফে বিফোরও সেই স্পেস নিবে, ঠিক আছে। মানে যেহেতু এখানে এটা একটা প্যারাগ্রাফ, তার মানে সে এখানে একটা স্পেস নেবে। আবার যেহেতু এটা একটা প্যারাগ্রাফ, তার মানে এখানে একটা স্পেস নেবে, তার মানে বিফোর, দুইটারই বিফোর সে কিন্তু স্পেস নিয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। কারণ বিফোর দিলে কী বলছে? বিফোর প্যারাগ্রাফ, তাহলে আমার 100 পিটি স্পেস নেবে বিফোর প্যারাগ্রাফ, তার মানে এটা প্যারাগ্রাফ, এটা প্যারাগ্রাফ, তার মানে সে পূর্বে স্পেস নিচ্ছে, ওকে। আর আমি এটাকে আবার 0 করে দিই, এবার এখানে যাই, অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, তাহলে আমি যদি এখানে আমার 100 দিই, দেখেন আফটার, তার মানে সে এখানের মধ্যে আমি দুটো ইয়ার সিলেক্ট করেছি, যেহেতু দুইটা করেছে, ঠিক আছে। এই কারণে সে এই যে এই প্যারাগ্রাফটার পরে সেই স্পেস নিয়েছে শুধুমাত্র। আর এটাতে কি হয়েছে? সে এখানেও নিয়েছে, এখানে নিয়েছে, আর এখানে সাপোজ আপনি কোনো একটা কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে, ধরে নেন আপনি যে এখানে একটা সাপোজ আমি আপনি একটু লজিক দিয়ে বোঝাচ্ছি, কারণ এই জিনিসটা আসলে একটু ইম্পর্টেন্ট, অনেকে আসলে একটু, তো আপনি সাপোজ কোনো একটা কাজ করতেছেন, আপনি চাচ্ছেন যে আমার প্যারাগ্রাফ উপরে যে এটা যেটা আছে যে এভাবে থাকবে, বাট এই যে দুইটা প্যারাগ্রাফ আছে এখানের মধ্যে একটা স্পেস তৈরি হবে, ঠিক আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি দেখেন এন্টার দিলে স্পেস তৈরি হওয়ার কথা, রাইট, স্পেস তৈরি হওয়ার কথা, ওকে, সেটাও ঠিক আছে। বাট আপনি যদি কোনো একটা প্রফেশনাল একটা কাজের জন্য আপনাকে সাপোজ কোনো একটা মাইক্রো স্টোর সাইটের জন্য কাজ করেন, অবশ্যই আপনাকে এবার স্পেস দিলে হবে না, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে আপনি নিয়ম মেনে আপনাকে স্পেস দিতে হবে, আদার্স কিন্তু আপনার ফাইলটা অ্যাপ্রুভ হবে না। এই জন্য এটা জিনিসটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এখান থেকে সাপোজ আপনি কী করলেন, আপনি চিন্তা করলেন যে আপনি এই দুটা প্যারাগ্রাফের মধ্যে আপনি স্পেস রাখবেন, কিন্তু আপনি এটার মধ্যে রাখবেন না, তাহলে আপনাকে কী করতে হবে? তাহলে আপনাকে অবশ্যই আপনাকে এই টুলটা ইউজ করতে হবে। তাহলে কী হবে? আপনার দেখেন, আপনি যদি এটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার দুই জায়গায় স্পেসটা নিয়ে নেবে, দেখেন দুই জায়গায় স্পেসটা নিয়ে নিচ্ছে, রাইট। কিন্তু তাতে আমার কিন্তু পারপাসটা কিন্তু সার্ভ হচ্ছে না, আমি যেটা চাচ্ছি, আমি চাচ্ছি এই দুইটা মাঝে, তাহলে আমার এখানে দিলে আমার তা হয়ে যাচ্ছে, দেখেন সেটা কিন্তু আমার এখানে দিলে হয়ে যাচ্ছে। কারণটা এটা হলো অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, তার মানে সে স্পেসটা নিয়েছে প্যারাগ্রাফের পরে, ঠিক আছে, প্যারাগ্রাফটার পরে সে স্পেস নিয়েছে, যে এই প্যারাগ্রাফটার পরে, কারণ আমরা এই দুটোই শুধুমাত্র সিলেক্ট করেছি, যদি আমরা তিনটা সিলেক্ট করতাম তাহলে এখানে স্পেসটা নিয়ে নিত। আর এটা হলে বিফোর প্যারাগ্রাফ যেহেতু, তাহলে আমি যতগুলো আমি যদি, আচ্ছা এখন আরেকটা জিনিস আপনি বলতে পারেন, তো আমি তো সরি,
আমি বলতে পারেন যে আপনি তো এখানেও করতে পারি শুধুমাত্র বিফোর প্যারাগ্রাফ, যেহেতু আমি এটা সিলেক্ট করে আমি এখান থেকে নিলাম, তাও ঠিক আছে, তাও কিন্তু হয়, ঠিক আছে, তাও কিন্তু হয় যে আমি এখানে শুধু এইটা সিলেক্ট করে নিলাম, তাও হয়। আবার যদি দুটো সিলেক্ট করেন তাহলে এই টুল নিয়ে করতে হবে, আর দুইটা মাঝখানে আপনার স্পেস করার জন্য আপনি যদি এই টুল দিয়ে করতে চান তাহলে সিলেক্ট করবেন শুধু এইটা, যেহেতু এটা এই যে এই টুলটা কাজ করে বিফোর প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফের পূর্বে স্পেস অ্যাড করে, আর এটা হলো আফটার প্যারাগ্রাফ। তাহলে আফটার এই টুল দিয়ে কাজ করতে গেলে আপনাকে দুইটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো দুইভাবে অ্যাকচুয়ালি দিয়েছে, আপনি যেভাবে আপনি কাজ কিন্তু দুইটা টুল দিয়ে সেম কাজ করতে পারবেন, বাট আপনি এখন সেটা আপনার লজিকে, আপনি যদি লজিক খাটাই যদি করতে পারেন সেটা আপনার আদারওয়াইজ আপনি দুইটাই ইউজ করতে পারেন। তো যাই হোক, আপনি একটু প্র্যাকটিস করেন, যদি না বুঝে থাকেন তারপরও, তাহলে আমাদের বুঝে যাবেন ভিডিওটা ভালো করে দেখলে। আচ্ছা, আমরা এখন একটু এখানে কথা বলবো হাইপারনেট নিয়ে। তো হাইপারনেটটা কি? হাইপারনেটটা হলো জাস্ট এটা, সাপোজ আমি যখন এখানের মধ্যে, এটা কিন্তু এখন দেওয়া আছে, রাইট, চেক করা আছে। এখন দেখেন আমি যখন লেফট অ্যালাইন করেছি তখন কিন্তু আমার দেখেন কিন্তু ভেঙে গেছে, রাইট। দেখেন এখানে কিন্তু ডিসকভার্ড, এটা কিন্তু লেখাটা কিন্তু ভেঙে গেছে। তো জিনিসটা কিন্তু আসলে প্রফেশনাল না, দেখতে কিন্তু খারাপ লাগতেছে, রাইট, কারণ ভাঙা ওয়ার্ড অ্যাকচুয়ালি কোনো ডিজাইনের জন্য সুন্দর দেখায় না। তাহলে আপনি কী করবেন, এখানে জাস্ট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা আপনি যদি এটা তুলে দেন, তাহলে কিন্তু আপনার ওয়ার্ডগুলো কিন্তু একসাথে হয়ে যায়। যদি এখানে একটা স্পেস থেকে যাচ্ছে তাও কোনো সমস্যা নেই, তাও কিন্তু আপনার কিন্তু ওইভাবে হচ্ছে এইভাবে সুন্দর, মানে প্রফেশনাল। তাহলে আপনার কী হলো, আপনার ওয়ার্ডগুলো আর ভাঙতেছে না। তো এই ধরনের কোনো প্রবলেম হলে আপনি এখান থেকে হাইপারনেটটা তুলে দিলে আপনার এই ধরনের প্রবলেম আপনার সলভ হয়ে যাবে। তো ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আর নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ জানানো হলো। আর আমার প্রিভিয়াস যে টিউটোরিয়ালগুলো আছে অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, এক্সেল নিয়ে, তো সেই ভিডিওগুলো আশা করি দেখবেন। তো আল্লাহ হাফেজ।